মনোযোগ বেশি সংস্কারে, দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ে এখনো অস্বস্তি। শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পূর্ণ হলো আজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত 8 আগস্ট যাত্রা শুরু হয়েছিল ডক্টর ইউনূস সরকার। ভঙ্গুর অর্থনীতি ও বিধ্বস্ত একটি দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া এই 2 মাস মূল্যায়নের যথার্থ সময় এখনো হয়নি। তবু 2 মাসের বিশ্লেষণ বলছে এ সময় সরকার বেশি মনোযোগ দিয়েছে সংস্কারে। তবে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে এখনো অস্বস্তি রয়েছে। প্রথম মাস পূর্তি উপলক্ষে গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলছিলেন, আমাদের সরকারের প্রথম মাস কাটল, দ্বিতীয় মাস থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে নতুন শ্রমিক মালিক সম্পর্কে সূচনা করতে চাই। আরো অনেক কাজ বাকি রয়ে গেছে। প্রথম মাস কাজ হিসেবে নতুন প্রধান কাজগুলো করেছি, এর সঙ্গে রয়েছে আরো অনেক পরবর্তী কাজ। ওই ভাষণে তিনি আরো বলেছিলেন, আমাদের প্রথম মাসে আমরা যে গতিতে যে উদ্যম নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলাম হয়তো সেটা করতে পারিনি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে। আমাদের দ্বিতীয় মাসে যেন আপনাদের মনে দৃঢ় আস্থার সৃষ্টি করতে পারি সে চেষ্টা করে যাব। দ্বিতীয় মাসে যেন আপনাদের মনে দৃঢ় আস্থার সৃষ্টি করতে পারি সে চেষ্টা করে যাব। 1 মাস আগে বলা ডক্টর ইউনূসের এই বক্তব্যের মোটা দাগে প্রতিফলন রয়েছে সরকারের সার্বিক কার্যক্রমে। তবে সিন্ডিকেট ভেঙে যাওয়ায় প্রথম 1 মাসে কাঁচামরিচ, ডিম, সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে লাগাম এলেও গত কয়েকদিন ধরে তা আবার লাগামহীন। স্বল্প নির্ধারিত আয়ের মানুষ দৈনন্দিন সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন। অবশ্য নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লায় স্মরণকালের ভয়াবহ বন্যার পর রংপুর সহ উত্তরাঞ্চলের বন্যা, ময়মনসিংহ, শেরপুর চলমান বন্যা এবং অবিরাম বৃষ্টিও সবজির দাম বৃদ্ধির বড় কারণ। এর সঙ্গে সরকারকে বিপাকে ফেলতে পুরনো সিন্ডিকেটের কারসাজি রয়েছে বলেও অনেকের সন্দেহ। দ্রব্যমূল্যের পাশাপাশি 2 মাসেও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণেও জনমনে অসন্তোষ রয়েছে। দেশের বিভিন্ন স্থানে পিটিয়ে কুপিয়ে মেরে ফেলার মতো কয়েকটি মব জাস্টিসের ঘটনা সরকারকেও বিব্রত করছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্পষ্ট করে বার্তা দিয়েছেন, মব জাস্টিস কোনো মতেই বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। যারাই এসব ঘটনার সঙ্গে জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল জোটের শনিবারের সংলাপীয় দলগুলোর পক্ষ থেকে দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার দিন 8 আগস্ট দেশে ফিরে বিমানবন্দরে ডক্টর ইউনূসও বলেছিলেন, আমার প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। এ ব্যাপারে গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। উল্লেখ্য, আইন শৃঙ্খলার উন্নয়নের ইতিমধ্যে সরকার, পুলিশ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন বিভিন্ন বাহিনীতে নতুন লোকবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। বন্যার কারণে ক্ষয়ক্ষতির পাশাপাশি দায়িত্ব গ্রহণের টানা 2 মাসেই সরকারের কার্যক্রমে ব্যাঘাত ঘটিয়েছে দাবি আদায় বিভিন্ন স্থানে আন্দোলনের ঘটনা। বিশেষ করে বিভিন্ন স্থানে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বিক্ষোভের ঘটনা ছিল উল্লেখযোগ্য। কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা সামাল দিতে এখনো ঘাম ঝরাতে হচ্ছে সরকারকে। গতকাল কয়েকটি গার্মেন্ট কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এছাড়া ডিসি নিয়োগকে কেন্দ্র করে সচিবালয়ের আন্দোলন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবিতে আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন মোকাবেলা করতেও বেগ পেতে হচ্ছে সরকারকে। ডক্টর ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরুর পর থেকেই সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে কোনো রাজনৈতিক দল জোটের সঙ্গে মতপার্থক্য দেখা দিয়েছে। শনিবারের সংলাপেও এই মতপার্থক্য ছিল দৃশ্যমান। সংলাপে সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াত ইসলামী বলেছে তাদের কাছে 1 নম্বর অগ্রাধিকার হচ্ছে সংস্কার। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় মাসে সবচেয়ে আলোচিত ছিল প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর। জাতিসংঘের অধিবেশনে যোগদানকালে প্রথমবারের মতো বাংলাদেশের সরকার প্রধান হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। সফরে বিশ্বব্যাংক ও IMSF বিভিন্ন দাতা সংস্থা থেকে প্রাপ্ত প্রতিশ্রুতি ও আশ্বাস ডক্টর ইউনূসের বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে দেশ জুড়ে। ধন্যবাদ।